গুড ইভিনিং, রিনাস ইজি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর মাছ রান্না করব। তো আর মাছগুলোকে প্রথমে আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে ডলে ডলে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে মেখে 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর মাছগুলোকে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে কয়েকটি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। মশলা একদম কষিয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি জিরে পেস্ট দেবো 1 চামচ, দিয়ে আবারও মশলা কষিয়ে টমেটো পেস্ট দেবো 2টো টমেটো পেস্ট আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আরও কষাবো। কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু চিনি দেবো, চিনি আর একটু গরম মশলা পাউডার দেবো। দিয়ে আবারও একটু কষিয়ে তারপর গিয়ে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছটাও দেবো। মাছটা দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে। সাবধানে একটু নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ারও করে নেবেন। তো আলু আর মাছ দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর কয়েকটা ধনে পাতা আমি ভালো করে ধুয়ে একটু নুন জলে পাশাপাশি চুবিয়ে রেখে দেব, এটা লাস্টে দিতে হবে। তো মশলার সঙ্গে মাছ আলু কষানো হয়ে গেলে অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোল যখন ফুটে উঠবে তখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর যতটুকু ঝোল আপনারা রাখবেন ততটুকু রেখে তারপর ধনে পাতা দিয়ে দিতে হবে। আর একটা ভাজা মশলা আমি রেডি করে রাখি সবসময়ের জন্য, অবশ্যই সেই ভাজা মশলাটা লাস্টে দিয়ে ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।